সবাইকে, কেমন আছো? আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সাথে আমার একটা নতুন রেসিপি। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, ইয়েস, আজকে আমি বানাতে চলেছি হচ্ছে মাটন কারি, বাট একটু অন্য রকমের। জানি না তোমরা এমনিভাবে কোনোদিন ট্রাই করেছো কি না, বাট হ্যাঁ, আমি আগে মাটনটাকে ভালো করে ধুয়ে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর একটু আদা পেস্ট, সাথে একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, সাথে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি দেব যে গরম মশলা। তো গরম মশলা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে চুকে নেব, ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পুরো মশলাটাই সব মাটনেতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর তারপরে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেব সামান্য জল, পরিমাণ মতন জল দেব, যাতে বয়েল হতে কোনো অসুবিধা না হয়। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমার জল দেওয়াও হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে আমি চাপিয়ে দেব। আর সাথে সাথে আমি এখানে মাটনের যে আলুটা, সেটা ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে একটু বেশি করে নুন দিয়ে আলুগুলো আমি তুলে দিলাম। দিয়ে তারপরে এবারে আমি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আলুটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি, বেশি নয়, হালকা ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ, হালকাভাবে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজিনি আমি। এবার আমি এটাকে তুলে নিলাম গামলার মধ্যে। যেহেতু এখানে হচ্ছে অ্যারাউন্ড 1.5 কেজি মতন মাটন আছে, তো সেই কারণে পরিমাণ হিসাবে তোমরা এখানে তোমাদের হিসাবে আলু হোক, পেঁয়াজ হোক, তোমরা দিতেই পারো। আর এখানে আমি আলু ভাজা তেলের মধ্যে সামান্য আরেকটু নুন দিয়ে আমি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা যদি দিতে চাও দিতে পারো, আর যদি না দিতে চাও তো সেটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু চিনিটা দিলে কি একটু কালারটাও ভালো লাগে আর একটু ফ্লেভারটাও এনহ্যান্স হয়। আর সাথেই সাথে এখানে আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে পেঁয়াজের মধ্যেও দেখতেই পাচ্ছ ভাজাও হয়ে গেছে, আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে। তারপরেই আমি একটু রসুন বাটা, যেহেতু মাটনে আমি দিয়েছিলাম অনেকটাই রসুন, তো এখানে অল্প অল্প করেই আমি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে একটু এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, তার সাথে সাথে লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সাথে আমি এর মধ্যে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এই মশলাটার সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কা দেব, একটু বেশি করেই দেব কাশ্মীরি লঙ্কাটা, ওটা একটু কালার দেয় ভালো গ্রেভিতে। আর সাথে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষে নেব। এবার মশলাটাকে আমি এখানে কষতে স্টার্ট করেছি, তোমরা যেমন দেখতেই পাচ্ছ এই মশলাটা হাফ কষা হয়েছে। দেখতেই পাচ্ছ যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকমের কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে তেলটা ছেড়েই দিয়েছে।
এবার হচ্ছে আমি যেটা করব, এই বয়েল মাটনগুলো আমি ওই মশলাটার মধ্যে তুলে দেব। এখানে দেখতেই পাচ্ছ মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে অ্যারাউন্ড 3 to 4 হুইসেল দিয়েছি। আর আমি মাটনগুলো তুলে দিয়ে ওখানে যে চর্বিগুলো আছে, যে ফ্যাটগুলো আছে মাটনের, এই ফ্যাটগুলো আমি দিইনি, কারণ ফ্যাটগুলো দিলে ফ্যাটগুলো গলে যাবে। ওই জন্যই যারা ফ্যাট খেতে ভালোবাসো তো সেই ক্ষেত্রে তোমরা ওইটা এখন দেবে না, পরে দেবে। আর যারা ভালোবাসো না তারা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি ওইটা ভালোভাবে মাটনটা ওই মশলাটার সাথে আর একটু কষিয়ে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি দুর্দান্ত এসেছে কাশ্মীরি লঙ্কার জন্য। যারা মনে করো যে কাশ্মীরি লঙ্কা খাবে না তারা স্কিপ করে যেতে পারো, বাট কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসে গ্রেভি। সাথে আমি দিয়ে বসলাম হচ্ছে এখানে একটুখানি সামান্য একটুখানি দই। দইটা দিলে কি একটু গ্রেভিটার টেস্ট খুব ভালো আসে, ভীষণ টেস্টি হয় আর ভালোও লাগে খেতে। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনটা দেওয়ার পরে সো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও আর একটু সাবস্ক্রাইবও করে দিও প্লিজ। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আলু ভাজা গামলাটা ছিল সেটার মধ্যে আমি মাংসটা নাবিয়ে নিলাম। নাবিয়ে নেওয়ার পরে এবার ওই কড়ার মধ্যে যে স্টকটা ছিল মাটনের সাথে যে ফ্যাটগুলো ছিল ওইটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব জলটা। এই জলটা ফুটে গেলে তারপরে আমি এই জলটা আমি ওই মাটনটার মধ্যে ঢেলে দেবো। যেহেতু আমার গ্যাসের এখানে একটু স্পেস কম, সেই কারণে আমি এই মেথডগুলো আমি একটু নাবিয়েই করছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখনই কালারটা এত সুন্দর এসেছে মাটনের। আর সাথে আমি একটু গরম জলও করেছি, বিকজ একটু গ্রেভি করবো আমি, সাথে একটু আলুটাও সেদ্ধ হওয়ার আছে। তো একটু গরম জল করে আমি গরম জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে, দুর্দান্ত এসেছে কালারটা। দিয়ে তারপরে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা বয়েল হওয়ার জন্য। দিয়ে আমি একটা থালা দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর একদম ফুটে গেছে আর কালারটাও কি সুন্দর চলে এসেছে। তো যেহেতু আমি প্রথমে তেলের মধ্যে নুন দিয়েছিলাম তো সেই কারণে আমি এখানে একটু গ্রেভিটা টেস্ট করে দেখলাম, তো সামান্য একটু নুন কম ছিল, তো সেই কারণে আমি আবার এখানে অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই ব্যাস আমাদের মাটন কারি একদম রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও কি সুন্দর এসেছে। সো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে, আমার যদি রেসিপিটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে। আর আমার ব্লগ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবারও আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে আমার নেক্সট ব্লগে। Love you all.